হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে দুইটি রান্না শেয়ার করব। একটি তরকারি দিয়ে দুইটি রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি মূলা শাক ভাজি করব একদম পারফেক্টভাবে, এবং মূলা শাকের ডাঁটা যে খাওয়া যায় আমরা অনেকেই আছি মূলা শাকের ডাঁটা ফেলে দেই। তো কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি এক মুঠো মূলা শাক নিয়েছি, এটা বাজার থেকে তোমাদের ভাইয়া নিয়ে এসেছে। তো একদম টাটকা ছিল। তো এখন আমি মূলা শাকটা বেছে নিব। তো আটি থেকে খুলে নিলাম, একদম টাটকা ছিল শাকগুলো, মাশাল্লাহ। আমি কিন্তু এই শাকের মোটা কিছুই ফেলবো না, সব কিছুই নিয়ে নিব এখান থেকে। তো আগে আমি শাকগুলো ছাড়িয়ে নিব। তো কেচির সাহায্যে আমি উপর থেকে শাকগুলো কেটে নিচ্ছি, আর যে ডাঁটাগুলো আছে এগুলো রেখে দিব, এগুলোও রান্না করব। তো শাকগুলো কেটে আলাদাভাবে এক সাইডে রেখে দিচ্ছি। খুবই মজাদার একটা সবজি মূলা শাক, নতুন নতুন কিন্তু খুবই ভালো লাগে এই মূলা শাক এবং মূলা শাকের ডাঁটা। তো বছরের প্রথম এই তো খেলাম মূলা শাক, আমার খুবই পছন্দের একটা সবজি। তো পাশে বসে আমার ছোট মেয়ে আমার সাথে কাজ করতেছে, শাক ছিঁড়তেছে। তো আমরা কিন্তু অনেকেই মূলা শাকের ডাঁটা, নিচের যে ডাঁটাগুলো থাকে এগুলো কিন্তু খাই না, সাধারণত ফেলে দেই। কিন্তু আর ফেলবে না, এরকম করে রান্না করে খেলে কিন্তু খুবই মজাদার লাগে। তো আমি কিন্তু কখনো ফেলি না, শুটকি দিয়ে কিংবা মাছ দিয়ে যে যেরকম করে রান্না করে খেতে পারো। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। শাকগুলো খুব সুন্দর ছিল, একটা শাকও ফেলানো যায়নি। তো আমার সব শাকগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি আলাদা করে বেছে শাকগুলো কেটে নিব। আর মূলা শাকের যে ডাঁটাগুলো ছিল ওগুলো সাইডে রেখে দিলাম, ওগুলো পরে কাটবো। আগে শাকগুলো কেটে নিচ্ছি। তো যতটা সম্ভব আমি একবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাকটা যত কুচি কুচি করে কাটা যায় মূলা শাকটা ততটা কিন্তু মজাদার হয়। এরকম করে কাটলে মূলা শাক যদি ভাজি করা যায় এরকম করে কেটে, খুবই মজাদার হয় এবং অল্প সময়ে হয়ে যায় রান্নাটা। তো শাক কিন্তু আমরা রান্না করি, অনেকেই শাক কিন্তু লাল হয়ে যায় ভাজি করার সময়, বেশি সময় কিন্তু জাল করতে হয় না শাকটা। তাই এই ক্ষেত্রে কিন্তু এরকম করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলে কিন্তু অতি তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো, শাক কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে মূলা শাকগুলো ডাঁটা ছিল নিচের অংশ ওগুলো কেটে নিচ্ছি। তো আজকে আমি দুটো তরকারি রান্না করব। তো নিচে যে মূলাগুলো ছিল ছোট ছোট এগুলো ফেলবো না, এগুলো নিয়ে নিব রান্না করার জন্য। খুবই মজা লাগে কিন্তু এগুলো খেতে। তো তোমরা কারা কারা এরকম মূলা শাকের ডাঁটা খেয়েছো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, আমি শাকগুলো কিন্তু আগে থেকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। তো শাক ধোয়ার পরে প্রায় 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছি পানি ঝরিয়ে, কারণ মূলা শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। তো ধোয়ার পরে কিন্তু আমি শাকগুলো 10 মিনিটের মতো ছেঁকে নেব, যাতে সব পানিগুলো বের হয়ে যায়। তো আমার শাক ধোয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে চলে আসলাম চুলায় ভাজি করার জন্য। তো শাকগুলো কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি, এখন কড়ার মধ্যে শাকগুলো দিয়ে দিলাম।
মাশাআল্লাহ শাকগুলো খুব সুন্দর ছিল এবং সবুজ ছিল অনেক। এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 10 থেকে 12টা কাঁচা মরিচ। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম এখানে দিতে পারো। তো তারপরে দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব। দেখো মূলা শাকের গা থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে, তো আমি পানিটা কিন্তু ফেলে দিয়েছি। এই পর্যায়ে আমি মূলা শাকগুলো বাগার দিয়ে নেব। তো এখানে আমি প্রায় একটা রসুন নিয়েছি। তো শাক ভাজিতে কিন্তু বেশি পরিমাণে রসুন দিলে খেতে খুবই ভালো লাগে। তো রসুনটাকে ভেজে শাকগুলো আমি দিয়ে দিলাম। তো এখন কিছু সময় জাল করে নেব। নতুন নতুন কিন্তু বছরে নতুন নতুন মূলা শাক উঠলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো কিছুদিন চলে গেলে কিন্তু তখন কিন্তু এই শাকটা ভালো লাগে না। তো শাক ভাজিতে যতটা ঝাল দেওয়া যায় তত কিন্তু মজাদার হয়। তো দেখো আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে, একদম সবুজ রয়েছে কিন্তু ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ, এটা দিয়ে মূলা শাকের যে ডাঁটাগুলো বেছে রেখেছিলাম ওগুলো দিয়ে রান্না করব। তো মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এই তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম। তো এখন আমি হালকা করে ভেজে নিব। তোমরা চাইলে কষিয়ে রান্না করতে পারো। তো আমি সবসময় মাছটা একটু ভেজেই রান্না করি, কারণ তোমাদের ভাইয়া মাছ ভাজা ছাড়া খেতে পারে না। তো একটু হালকা করে ভেজে দেবো। ইলিশ মাছটা কিন্তু কষিয়ে রান্না করলে খুবই মজাদার হয়। তো মাছগুলো হালকা করে ভেজে আমি তুলে নেব। তো এই পাশটা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম। তো মাছগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এক এক করে কড়াই থেকে তুলে নিব। তো এই পর্যায়ে এখানে আরেকটু তেল দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। সাধারণত মূলা শাক এবং মূলা ডাঁটাগুলো কিন্তু একটু লবণ লবণ থাকে, তাই পরিমাণ মতো লবণ একটু কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর 1.5 চা চামচের মতো এখানে দিয়ে দিলাম রসুন আর হলো পেঁয়াজ বাটা। তো সাধারণত ইলিশ মাছে বেশি মশলা না দেওয়াই ভালো। তো এখানে আমি অল্প পরিমাণে রসুনও দিয়েছি। তো এখন ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। তো সাধারণত ইলিশ মাছে মশলা কম দেওয়াই ভালো। মশলাটা কম দিলে কি হয়, ইলিশ মাছটার ফ্লেভার খুব সুন্দর থাকে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মূলা শাকের যে ডাঁটাগুলো বেছে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেগুলো মশলার মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখো এই পর্যায়ে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং ঝোলের জন্য পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেই পরিমাণে এখানে পানি ব্যবহার করতে পারো। তো পানিটা যখন বলক উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি ইলিশ মাছের যে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের মতো জাল করে নিব। তো আমি কিন্তু তরকারিটাকে একটু ঝোল ঝোল করে রান্না করেছি। এরকম ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। তো বন্ধুরা, আমার মূলা শাকের ভাজি এবং ইলিশ মাছ দিয়ে মূলা শাকের ডাঁটা দিয়ে রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।